হঠাৎ করেই সামরিক বাহিনীতে ব্যাপক পরিবর্তন আনতে চলেছে ইরান। ইসরায়েলকে ঘায়েল করতেই এমন প্রস্তুতি দেশটির। সামনে কি তবে কঠোর হামলা অপেক্ষা করছে ইহুদিবাদীদের ভাগ্যে? জানা গেছে, ইরানের পার্লামেন্টে ইসরায়েলকে প্রকাশ্যে প্রতিহত করার ঘোষণা দিয়েছে দেশটির নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিটি। ইরানের কাছে এখন একটাই পথ, দেশটির সামরিক বাহিনীকে ঢেলে সাজানো, আর সে লক্ষ্যেই অগ্রসর হচ্ছে তেহরান। এক লাফেই 200% পর্যন্ত সামরিক বাজেট বৃদ্ধির ঘোষণা দিয়েছে তেহরান। ইসরায়েলকে দমন করতেই এমন সমরপ্রস্তুতি ইরানের। বার্ষিক সামরিক বাজেট বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে ইরানের পার্লামেন্টের নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই বলেন, ইহুদিবাদী শাসনের অপরাধ ও আগ্রাসন মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করার শীর্ষক খসড়াটি পাশ হয়েছে। 6 খাত থেকে এই বাজেট সংগ্রহ করা হবে। 7 সেপ্টেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। গত বছর সামরিক বাহিনীকে শক্তিশালী করতে প্রায় $15.7 বিলিয়ন বাজেট ঘোষণা করে ইরানের পার্লামেন্ট। তবে ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে নিজেদের প্রতিরক্ষা বাহিনীগুলোর সক্ষমতা কিছুটা হ্রাস পাওয়ায় এবার সেই ক্ষতি পূরণ করার লক্ষ্যমাত্রা ঠিক করল তেহরান। আগামী বছর ইরানের সশস্ত্র বাহিনীতে প্রায় $46 বিলিয়ন ব্যয় করার পরিকল্পনা করেছে ইরান। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ইরান মূলত দেশীয় প্রযুক্তি ব্যবহার করেই নিজেদের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করেই চলেছে। দেশটির বিজ্ঞানীদের সহায়তায় নতুন প্রজন্মের ড্রোন ও আধুনিক ক্ষেপণাস্ত্র যোগ হয়েছে ইরানের সামরিক বাহিনীতে। এমনকি দেশটির কাছে বর্তমানে 4টি ভূগর্ভস্থ মিসাইল সিটিও রয়েছে, যেগুলোতে হাজার হাজার মিসাইল রয়েছে বলেও জানিয়েছে ইরান। সৃজন মাহমুদ, নিউজ 24।